100 জন রোহিঙ্গা নারী পুরুষ সরাসরি অংশ নিয়েছেন। বিদেশি কূটনীতিক, জাতিসংঘ প্রতিনিধি এবং বাংলাদেশের উপদেষ্টাদের উপস্থিতিতে কক্সবাজারে শুরু হয়েছে রোহিঙ্গা সংকট সমাধান ও প্রত্যাবাসন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া এ সম্মেলনে আশ্রয় শিবিরে বসবাসরত 100 জন রোহিঙ্গা নারী পুরুষ সরাসরি অংশ নিচ্ছেন। তাদের উপস্থিতি এই আলোচনাকে দিয়েছে ভিন্ন মাত্রা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান, রোহিঙ্গাদের কাছ থেকে সরাসরি জানা হচ্ছে তাদের প্রকৃত চাওয়া পাওয়ার কথা। তারা কোন পরিবেশে স্বদেশে ফিরতে চায়, কিভাবে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব সে বিষয়েই মূলত আলোচনা হচ্ছে। তার ভাষায়, এই আলোচনার লক্ষ্য তাদের মনোবল বৃদ্ধি করা এবং প্রত্যাবাসন নিয়ে তাদের ভাবনা জানা। প্রথম দিনের অধিবেশনে অংশীজনরা রোহিঙ্গাদের সহায়তায় সম্ভাব্য উদ্যোগ ও কৌশল নিয়ে মতবিনিময় করেছেন। সম্মেলনের প্রথম দিন শেষে রবিবার সন্ধ্যায় পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্যে বিদেশি অতিথিদের জন্য আয়োজন করা হয় রোহিঙ্গাদের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে রোহিঙ্গাদের লোকসঙ্গীত, নৃত্য এবং ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের মূল উদ্দেশ্য এবং রোহিঙ্গাদের চাওয়া একটাই, তারা যেন নিজ দেশে ফিরে যেতে পারে, কোনো হানাহানি বা বিপত্তি ছাড়াই। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয় সূত্র জানায়, আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে নিউ ইয়র্কে রোহিঙ্গা ইস্যুতে উচ্চ পর্যায়ের এক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে 107টি দেশের প্রতিনিধি অংশ নেবেন। কক্সবাজারের এই সম্মেলনকে নিউ ইয়র্কের বৈঠকের প্রস্তুতিমূলক কর্মশালা হিসেবে দেখা হচ্ছে। কক্সবাজারের এই আয়োজনে 40টি দেশের প্রতিনিধি ছাড়াও জাতিসংঘ, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা, শরণার্থী বিষয়ক জাতিসংঘের হাই কমিশনার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা অংশ নিচ্ছেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে মিয়ানমারে রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসনের সুনির্দিষ্ট রূপরেখা, নাগরিকত্ব, সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয়। জাতীয় ও আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকট সমাধানে এই সম্মেলনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে। অংশগ্রহণকারী কূটনীতিকরা বলছেন, রোহিঙ্গাদের কণ্ঠস্বর শোনা এবং তাদের বাস্তব অভিজ্ঞতা থেকে প্রাপ্ত তথ্যই ভবিষ্যৎ কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখবে।